তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসফাহিস সাফহাল জামিল, যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা আবুল তাবুল বলে, যারা বলে যে আকাশ জমিন এমনি সৃষ্টি হয়েছে, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হে রাসূল আপনি তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলুন। তার মানে হলো, আমি বুঝি আর না বুঝি, বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ তাআলা যা বলেছেন এটাই হবে, এটা আমার বুঝার দরকার নেই, এটা আমার বুঝার দরকার নেই। আজকে আপনি যদি এই পৃথিবীর মধ্যে আমরা এত মানুষ, কিন্তু আপনি যদি এখান থেকে 10,000 মিটার 14,000 মিটার উপরে চলে যান, আপনি বিমান থেকে যদি বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ দেখেন, তখন আপনার কাছে কি মনে হয়? সরিষা দানার চেয়ে ছোট। তো ওই সরিষা দানার চেয়ে ছোট জায়গায় থেকে, ওইখান থেকে এই 18 কোটি মানুষের মধ্য থেকে আপনার একটা ছোট্ট একটু জায়গা, 1.5 কেজি জায়গা, ওইখানে আল্লাহ ব্রেন দিয়েছেন, আর ওই ব্রেন দিয়ে আপনি অনেক কিছু বুঝে ফেলছেন। এটা তো হয় না। সুতরাং আমাদের ঈমানটা এমন থাকতে হবে, আল্লাহ তাআলা যা বলেছেন আমার বুঝে আসুক চাই না আসুক, এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন চলার পাথেয় হিসাবে আল কোরআনুল কারীমকে দান করেছেন, এবং এই কোরআন অনুপাতে আমরা কিভাবে আমাদের জীবনকে সাজাবো, এই কোরআনের উপর চলে কিভাবে আমার জীবনকে সফল করব, কোন পথে চলবো, কিভাবে চলবো, তার সব কিছু দেখিয়ে দেবার জন্য, শিখিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কোরআনের অবস্থাটা হলো এমন যে আমরা যদি কোরআনবিহীন জীবন গড়ার চেষ্টা করি, কোরআন ছাড়া আমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করি, এই ঈমানদারের অবস্থা হবে ওই বাড়ির মালিকের মতন, যে বাড়ির মালিক খুব শখ করে তার বাড়ি বানাচ্ছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট যেটা, ওই সিমেন্ট তিনি নিয়ে আসছেন, ভালো রড যেটা, সেই রডটা তিনি ক্রয় করেছেন, ভালো ইটা যেটা, সেটা তিনি ক্রয় করেছেন। তো সবই ঠিকঠাক মতন করে এবার ওই উপরে যে ছাদ ঢালাই দেবেন, ওই ঢালাইয়ের ক্ষেত্রে তিনি বাঁশখালী থেকে বাঁশ নিয়ে আসছেন। তো ওখানে রডের বদলে তিনি সে বাঁশ দিয়ে ঢালাই করেছেন। তো ওনার কি অবস্থা হবে? উনি যদি কলাম এই জায়গায় রডের বদলে বাঁশ দিয়ে কলাম করেন, তাহলে তার এই ভবনের কি অবস্থা হবে? আমরা যারা কোরআনবিহীন জীবনযাপন করি আর মনে করি আমরা ঈমানদার, আমাদের অবস্থা, আমাদের ঈমানের অবস্থাটা আসলে সেই রকম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলেন, নাহনু তাআল্লামনা আউয়ালান আল ঈমান সুম্মা তাআল্লামনা আল কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা প্রথমে ঈমান শিখতাম, তারপরে কোরআন শিখতাম। তো আপনি ঈমানদার দাবি করলে, আপনার ঈমানের প্যারামিটারটাকে বুঝতে চাইলে আপনাকে কোরআন বুঝতে হবে। তাহলে আপনি কেমন ঈমানদার সেটা বুঝতে পারবেন। এই কথা এই জন্য বলছি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমরা অনেকেই আছি যারা কোরআন পড়ি, কিন্তু এই কোরআন পড়া মানে হলো না বুঝে পড়া। আপনি 20 খতম, 30 খতম, 40 খতম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাও কোরআন পড়ছেন। কিন্তু এ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, যেটার মাধ্যমে আপনি ঈমান শিখবেন, যেটার মাধ্যমে এই কোরআন ধারণ করে আপনার জীবন পরিচালনা করবেন, আপনি সেটা শিখছেন না। তাহলে আপনার এই 30, 40, 50 খতম এক সময় এমনও হতে পারে যে এই খতম দিয়ে আপনার কোনো কাজে নাও লাগতে পারে, কারণ আপনি আসলে জানেন না যে আপনি এটা কি বহন করে চলেছেন। জীবনের সবচেয়ে মূল্যবান দামি বস্তু আপনি বহন করছেন, নেয়ামত বহন করছেন, কিন্তু এই নেয়ামতের স্বাদ কিন্তু আপনি নিতে পারেন নাই। বাহ্যিক স্বাদ নিয়েই আপনি সন্তুষ্ট, কিন্তু ভিতরে যে কত স্বাদ ছিল এটা আপনি জানেন না। তো
তো এই জন্য আমাদের কর্তব্য হলো ঈমান আনার পরে এই ঈমানটাকে আরও মজবুত করার জন্য, এই ঈমানটাকে শক্তিশালী করবার জন্য কোরআন বোঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ হলো, আমি যদি বলি আপনাদেরকে, আমরা একটু খেয়াল করলে, যেমন সূরাতুল হিজরের আমাদের আলোচনা চলছে, তাই না? আমরা যে আয়াতগুলো পাচ্ছি, এই প্রত্যেকটা আয়াতের সাথে আমরা যদি আমাদের জীবন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্মীয় বিধিবিধান, এগুলোর সাথে যদি আমরা মেলাবার চেষ্টা করি, মিলে কি মিলে না? মিলে যায়। তো মিলে দুইভাবে। একভাবে মিলে, যেটা সেই সময়ের কাফের মুশরিকদের সাথে আচরণের মিল ছিল, আকীদার মিল ছিল, সেটার সাথে মিলে। আবার কারো সাথে ঈমানের সাথে মিলে। তো যদি ঈমানের সাথে মিলে, তখন আপনি বুঝবেন যে না, আমার রাস্তাটা ঠিক আছে, আমি সঠিক পথে চলছি, কারণ কোরআন যেভাবে বলেছে আমি সেই পথে আছি। আর যদি না মিলে, তাও আপনি বুঝতে পারছেন আমারটা মিলছে না, মেলানো দরকার। কিন্তু কোরআনের ভেতরে যদি প্রবেশ না করি, কোরআন যদি না বুঝার চেষ্টা করি, তাহলে আপনি নিজে বুঝবেন না যে আসলে আপনি কোন রাস্তায় আছেন। পকেটে ঠিকানা নিয়ে ঘুরতেছেন, ঢাকা শহর আসবেন, কিন্তু ঢাকায় নেমে দিনাজপুরের বাসে উঠে চলে যাচ্ছেন, কাউকে একবার জিজ্ঞাসা করেন নাই, ভাই কোথায় ঠিকানাটা একটু দেখেন তো। আপনি ঢাকা শহর ক্রস করছেন, ওইখান থেকে বের করে যদি দেখতেন অথবা কাউকে জিজ্ঞেস করতেন, তাইলেই আপনার এই কষ্টটা করা লাগতো না। আজকে এই ঠিকানা আমাদের সবার কাছে আছে, জান্নাতের ঠিকানা। কিন্তু জান্নাতের ঠিকানা সবার কাছে থাকা সত্ত্বেও জাহান্নামের পথে আমরা হাঁটা ধরেছি। কারণ এই ঠিকানায় কি লেখা আছে, কোন পথে জান্নাত, এটা না নিজেরা জানার চেষ্টা করেছি, না কারো কাছ থেকে জানবার চেষ্টা করেছি। অথচ কোরআন আল্লাহ নাজিলই করেছেন যে তোমার সফলতার পথ কোথায়, এটা এখানে বলা আছে, সেটা জেনে আমল করে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল হিজরের আজকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করব, অল্প কয়েকটি আয়াত। এরপরে আমি ইনশাআল্লাহ তাআলা তাফসীরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم صدق الله العظيم। আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতগুলো সূরাতুল হিজরের ৭৭ নম্বর আয়াত থেকে ৮৬ নম্বর আয়াত পর্যন্ত ছোট ছোট কয়েকটি আয়াত, কিন্তু এক একটি আয়াত এক একটা জাতির ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছে। ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, এর আগে কওমে লূতের কথা গিয়েছে, আপনাদের মনে আছে। এবার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসহাবুল আইকা, তারা জুলুম করেছিল। আসহাবুল আইকা কারা? আমি গত সপ্তাহে বলেছিলাম, যারা জঙ্গলে বসবাস করত এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি ছিল, এবং তাদের বড় বড় 3টা অপরাধ উল্লেখ করা হয়েছে। বড় বড় 3টা অপরাধ। একটা ছিল তারা শিরিক করত। একটা কি ছিল? তারা যতগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সবার মধ্যে আপনি শিরিক পাবেন, 1 নম্বরে। 2 নম্বর ছিল যে তারা মাস্তান টাইপের ছিল,
তাদের ক্ষমতা ছিল আর কি, তারা ক্ষমতাবান ছিল। এটার পিছনে আরও একটা কারণ ছিল যে তারা ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীদের কাছে অর্থ থাকে, বিত্ত থাকে, ব্যবসায়ীদের কাছে ক্ষমতা থাকে এবং সেই ক্ষমতা তারা নানাভাবে ব্যবহার করে। আমরা দেখেছি না বাংলাদেশের কত রকমের সিন্ডিকেটের কথা শোনা যায়, কত রকম ডাল, চিনি, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট হয়। যখন তারা সিন্ডিকেট করে হাজার হাজার টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকার সম্পদ আটকে ফেলে, বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যায় আমাদের দেশে। তার মানে তাদের একটা ভালো প্রভাব আছে। তো তারা ব্যবসা করত এবং তারা প্রভাবশালী ব্যবসায়ী ছিল, এবং তারা যেহেতু প্রভাবশালী ব্যবসায়ী ছিল এবং তাদের গোষ্ঠীটা শক্তিশালী ছিল, তারা ভয়াবহ একটা জুলুম করত সেই সাথে। সেটা হলো যে মানুষকে তারা ওজনে কম দিত এবং জেনে বুঝে দিত, এবং মানুষ যারা নিত তারাও জানতো যে তারা আমার উপর জুলুম করছে, যেটা আমি গত সপ্তাহে এই ব্যাপারেও কথা বলেছি, ওদিকে আমি আগাবো না। তো আল্লাহ রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বললেন যে ফানতাকামনা মিনহুম, আমি তাদের এই অপরাধের কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি, তাদেরকে শাস্তি দিয়েছি। ওয়া ইন্নাহুমা লাবি ইমামিন মুবিন, এবং তাদের যে জনপদটা, এই জনপদ রাস্তার পাশেই ছিল, রাস্তার ধারে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আসহাবে মাদিয়ানও বলা হয় সম্ভবত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে যখন যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, সম্ভবত তাবুকের যুদ্ধ থেকে ফিরছিলেন, তখন এই রাস্তা দিয়ে ফেরার পথে তিনি সবাইকে বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন এবং খুব দ্রুত ওই জায়গাটা তিনি ক্রস করেছিলেন, এবং আল্লাহর কাছে তওবা করতে করতে, ইস্তিগফার করতে করতে, যে আল্লাহ, যেই ধ্বংসেয় জনপদের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এই জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছেন। গজব হওয়ার পরে যেমন আমরা দেখি না যে আগুন লাগার পরে আগুন নিভে গেলেও আর কি, ক্যালিফোর্নিয়াতে আমার একজন লোক আছেন, আত্মীয় আছেন, তারা বললেন আগুন নিভলেও সমস্যা রয়ে গেছে, কারণ বাতাস ভারী হয়ে গেছে, বাতাস ভারী এবং পরিবেশ খুব খারাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও যদি গজব নাজিল করেন, আযাব নাজিল করেন, তো ওই জাতি ধ্বংস হওয়ার পর আযাবটা তো যেন তেন বিষয় থাকে না, ওটার ক্রিয়া থাকে, প্রতিক্রিয়া থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো এই জাতীয় ধ্বংসাবশেষ কোনো জনপদ ক্রস করার সময় তাড়াতাড়ি ক্রস করতে বলেছেন। খারাপ কোনো এলাকা তাড়াতাড়ি ক্রস করতে বলেছেন, যাতে করে আল্লাহর আযাব নাজিল না হয়। কারণ খারাপ এলাকাগুলোতে যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে, আমরা জানি না। আমরা যেহেতু জানি না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতীয় কোনো জনপদ, যে তুমি জানো যে একটা এমন কোনো জনপদের পাশ দিয়ে যাচ্ছ যারা এমন কোনো অপরাধ করে যেটা শাস্তিযোগ্য অপরাধ, তাহলে সেই জনপদ খুব দ্রুত ক্রস করো। কারণ ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যখন আযাব চলে আসে তখন আল্লাহ ধরে ধরে কাউকে এইভাবে রক্ষা করবেন না, তখন সবাই এটার মধ্যে পড়ে যাবে। তো তাদের অপরাধ এই ছিল, তিনটা বড় বড় অপরাধ, এই কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমাদের এই জাতিকে আল্লাহ হেফাজত করুন, আমিন। কারণ আমাদের মধ্যেও এই মানসিকতা আছে। প্রথমত আমরা তো কোনটা শিরক কোনটা তাওহীদ সেটা বুঝিই না, এ ব্যাপারে আমাদের পড়াশোনাও নাই, আমরা বোঝারও চেষ্টা করি না। আপনার ভাই আল্লাহ মুখের মধ্যে এমন স্বাদ দিয়েছেন যে আপনার পেঁয়াজ ডলে, কাঁচামরিচ ডলে পান্তা ভাত খাইলে এমন মজা লাগে যে চাইতে দুনিয়ার আর মজার খাবার হয় না। আপনি দুনিয়ার সবচাইতে বড় সুখী মানুষ, আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত লোক, কারণ আপনি যেটাই খাচ্ছেন সেটাই মজা লাগছে। আর আরেকজন মানুষের এত খাবার, এত আহার সামনে, কোনো খাবার তার ভালো লাগে না, তার রুচিতে নাই। ওই মানুষের অনেক কিছু থাকতে পারে কিন্তু আসল জিনিস নাই, আল্লাহ তাআলার সেই নিয়ামত সে পাচ্ছে না। এই জন্য কদর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তো এটাই যে আমরা যারা এই বিষয়গুলো নিয়ে জড়িত, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, তওবা করার তৌফিক দান করুন, এবং যারা আমাদের মাঝে ব্যবসা বাণিজ্য করছেন, দয়া করে আমরা মানুষকে যেন কষ্ট না দিই।
এমন কোনো কাজ না করি, এমন কোনো পণ্য গুদামজাত না করি, এমন কোনো পণ্য আটকে না রাখি যেটার মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সইবেন না। আমি জালেম হয়ে যাব। আর মাজলুমরা যখন চোখের পানি ছেড়ে দিবেন, মনে রাখবেন এই পানিগুলো ভারী হতে থাকবে। এই পানিগুলো এমন ভারী হবে যে একসময় এমনভাবে আপনার উপর পড়বে আপনি এটা সামলাইতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন যে এই তো একটা জাতি গেল, আরেকটা জাতির কথা বললেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই সূরার নাম কি ভাই? সূরাতুল হিজর। এখানে হিজর শব্দটা আসছে। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাযযাবা আসহাবুল হিজর। আসহাবুল হিজর যারা ছিল, আসহাব মানে হলো কওম বা জাতি, পাহাড়ের বা পাথরের জাতি, তারা নবীকে অস্বীকার করেছে। এরা কারা? এরা হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। মাদায়েনে সালেহ, ওটা মাদায়েন জায়গাটার নাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অস্বীকার করত। কেন অস্বীকার করত? কারণ তারা খুব পাওয়ারফুল ছিল। তারা এতটা শক্তি আর সামর্থ্য রাখত যেটা আমরা চিন্তাও করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতাইনাহুম আয়াতিনা। তারা যেহেতু আমার নবীকে মানে না, তো তারা এমন কিছু দাবি করছিল যাতে করে ওই জিনিস পাওয়ার পরে তারা আমার নবীকে মানবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। এক এক সময় তারা উদ্ভট দাবি করে ফেলতো, এটা দেখান, ওইটা দেখান, ওইটা করেন, এটা করেন, এমন এমন বলতো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন তারা নানা ধরনের দাবি করলো। তখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া শুনলেন। নবুয়তের নিশানা স্বরূপ এবং আল্লাহর কুদরত হিসেবে পাথর থেকে, পাহাড়ের পাথরের পাহাড়, তো সেই পাহাড়ের পাথর থেকে আল্লাহ তাআলা একটা উটনী পাঠালেন। তাফসীরের মধ্যে আসছে যে এটা গর্ভবতী ছিল এবং 10 মাসের গর্ভবতী ছিল। একটা উটনী আসছে, পুরা জাতি এটা দেখছে। তো তাদেরকে বলা হয়েছে যে দেখো, তোমরা আল্লাহ তাআলার কুদরত দেখতে চেয়েছো, আল্লাহ তাআলা একটা কুদরত দেখিয়েছেন। শর্ত হলো খবরদার এই উটনীকে খারাপ নিয়তে কেউ স্পর্শ করো না। আমাদের এমন আছে না যে মন মানসিকতা খারাপ থাকে, এমন অনেক পাবেন যে বেহুদা মন মানসিকতা খারাপ, তো রাস্তা দিয়ে যাওয়ার সময়ও আপনার বাড়ির পাশ দিয়ে দেখা যাবে যে একটা কিছু দিয়ে একটা দাগ দিয়ে চলে গেল। এইভাবেই তার কোনো উপকার নাই, কিন্তু সে আপনার অপকার করবে, এমন কিছু মানুষ থাকে। তো সালেহ আলাইহিস সালাম বললেন, খবরদার কেউ ভুলেও খারাপ মানসিকতা নিয়ে এই উটনীকে ধাক্কা বা ইত্যাদি করো না, দুষ্টামি করো না, এর সাথে বেয়াদবি করো না। এবং সে যখন পানি পান করতে আসবে তখন তোমাদের যত পশু আছে এগুলোকে দূরে রাখবা। সে পানি পান করে যাবে, তারপরে তোমাদের পশুকে পানি পান করাবা। ওরা ভাবলো যে এটা তো এমন কিছুই না আর কি। ওরা অনেক শক্তিশালী ছিল। কেমন শক্তিশালী ছিল আল্লাহ তাআলার ভাষা আমি বলবো। তো ওরা ভাবলো যে দূর, এগুলো কি, এটা কোনো বিষয় হলো? আমাদের এমন সমাজে হয় না, যার একটু টাকা পয়সা বেশি থাকে, যার বাড়ি গাড়ি বেশি, গ্রামের মাতবর, সেদিন শুনলাম যে কোন জায়গায় একটা প্রোগ্রাম হবে, দলীয় প্রোগ্রাম হচ্ছে, তো মসজিদের মাইকের আজান বন্ধ করে দিচ্ছে যে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আজান মাইকে দেওয়া যাবে না। তো পাওয়ার আছে, হ্যাঁ, ক্ষমতা আছে, ক্ষমতা দেখাচ্ছে। বিগত 16 বছর যে কোথায় ছিল এটার খবর নাই, এখন ক্ষমতা দেখাচ্ছে। ভুলে যাই আমরা। আমাদের সমস্যা হলো আমরা ভুলে গিয়ে এমন জায়গায় গিয়ে ধাক্কাধাক্কি করি যে আমি জানি যে নির্ঘাত ওই পাথরের সাথে গিয়ে যদি আমি নিজে ধাক্কা দিই আমার মাথাই চূর্ণ বিচূর্ণ হবে, পাথরের তো কিছু হবে না। তো আমরা বুঝি না, আমরা অনেক সময় এইভাবে ধাক্কাধাক্কি করি। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে খবরদার ধাক্কাধাক্কি করতে আইসো না, উটনীটাকে ডিস্টার্ব করো না। তো ওরা করছে কি, ওরা হলো দূর, এটা কি হবে। উটনীটা পানি খেতে গেছে, এই উটনীটাকে ধরে
তারা জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে। কোরআনে কারীমের আজকে আমি নামাজের দ্বিতীয় রাকাতে বলেছিলাম সূরা দুহার মধ্যে যে আয়াতুল্লাহি নাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই উটনিটা হলো আল্লাহর আয়াত ছিল, আল্লাহর আয়াত। আয়াত মানে হলো নিদর্শন। এই যে কোরআন, কোরআন হলো নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এটা আমরা হার্ড কপি দেখতে পাচ্ছি, সফট কপি তো এখানে আছে। আল্লাহ তাআলা আসল কোরআন এক একজনের হৃদয়ে গেঁথে দিয়েছেন, সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে কোরআন কিভাবে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা আয়াত। তো আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত পাঠিয়েছেন আর বলা হয়েছে এই আয়াতের সাথে বেয়াদবি করো না। তারা করলো কি, সেই আয়াতের সাথে শুধু বেয়াদবি না, চরম ধৃষ্টতা প্রদর্শন করলো, উটনিটাকে জবাই করে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন, যে আমি আমার আয়াত তাদেরকে দিলাম কিন্তু তারা কি করলো, তারা মুখ ফিরিয়ে নিল। কেন? এই কেনর উত্তর এখানে আছে। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, কারণ হলো তারা মাসলম্যান ছিল, তারা পাওয়ার ছিল, তাদের ক্ষমতা ছিল, তাদের শক্তি ছিল। আল্লাহ তাআলা তাদের এমন দেহ তৈরি করে দিয়েছিলেন যে তারা আসহাবুল হিজর বলা হয়েছে, অর্থাৎ পাথরের অধিবাসী। তারা পাহাড়ে থাকতো, পাথরের পাহাড়ে, এবং সেই পাহাড়ের পাথরগুলোকে তারা ভেঙে ভেঙে তাদের ঘরবাড়ি নির্মাণ করত। একটা পাথর ভাঙতে গেলে কেমন শক্তির দরকার হয়, তাও পাহাড়ে পাথরের টুকরো এনে, আমাদের মতন এইভাবে ইট বালু সিমেন্ট না, তারা ওইখানে পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করেছে। আপনি যদি এখনও মাদায়েনের পাশ দিয়ে যান আপনি পাবেন ওটা। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জনপদ খুব দ্রুততার সাথে তিনি পাশ কাটিয়েছেন, ওইখানে এখন আর কি পর্যটকদের জন্য আবাসন করা হয়েছে। আপনি দেখবেন আল্লাহর ধ্বংসাবশেষ কিভাবে খুব সুন্দর করে যেন দেখা যায়, ওইখানে শুয়ে বুয়ে দেখার ব্যবস্থা করছে তারা। আল্লাহ তাআলা হিফাজত করুন, আমিন। তো যেই কথা বলছিলাম যে তারা কতটা শক্তিশালী ছিল, তাদের কতটা শক্তি ছিল যে তারা পাথর কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবাল, পাহাড় কেটে কেটে বাড়ি বানাতো, বুয়ুতান আমিনিন, যাতে তারা নিরাপদে থাকতে পারে। ভাই, একজন মানুষ কখন অহংকারী হয়, কখন তার ভেতরে দাম্ভিকতা তৈরি হয়, ওই সময় যখন সে মনে করে আমার নিরাপত্তা বলয়টা কঠিন। সে যখন মনে করে আমার সিকিউরিটি গার্ড আছে, আমি যে বাড়িতে থাকি এটা 5টা 6টা গেট আছে, আমার গাড়ি বুলেট প্রুফ গাড়ি, আমার অবস্থান শক্তিশালী, আমার এত লোক, এই সব বিষয়গুলো যখন আসতে থাকে তখন তাকে অহংকারী বানায়, তাকে দাম্ভিক বানায়। তখন সে মনে করে আমি তো একটা কিছু, আমি তো অনেক কিছু করতে পারি, আমি তো কিছু একটা, সুতরাং আবার আরেকজনের কাছে চাইতে হবে কেন। তো ওরা এত শক্তিশালী হওয়ার কারণে ওদের ভিতরে অহংকার ঢুকছে যে আমরা যেই পাথরের বাড়ি নির্মাণ করেছি এই বাড়ি তো কেউ ভাঙতে পারবে না, এই বাড়ি কিছুই হবে না। টাইটানিক বানানোর পরে বলছে যে 100 বছরই কিছু হবে না, প্রথম সফরই শেষ। আর কি সব কিছুর ওই অহংকারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহ্য করেন না। আল কিবরিয়া উরিদা, এই অহংকার আমার চাদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। তা আমরা এই চাদর নিয়ে টানাটানি করি, এই জন্য আমাদের এই অবস্থা হয়। তো ওরা ওদেরকে অহংকার পেয়ে বসেছিল যে আমরা যেহেতু পাহাড় কেটে বাড়ি নির্মাণ করি, কে আমাদের কি করবে। তাদের কোনো ইয়েই ছিল না, ড্যাম কেয়ার ভাব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, এমন এক চিৎকার আর এমন ভূমিকম্প হলো, ওই চিৎকার আর ভূমিকম্পে ওইভাবেই তারা সকাল করলো। অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আযাবগুলো রাতের বেলা হয়, সকালে গিয়ে শেষ হয়। এই জন্য রাতে যখন ঝড় হয়, বৃষ্টি হয়, বা আপনার আগুন লাগে, বা বেশি শীত, অনেক কিছু হয়,
এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, হে আল্লাহ, আমি রাতের অনিষ্টতার থেকে আপনার কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাইতেন। তো এমনভাবে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্প আর ভূমিধসে এদের ঘরবাড়ি ভেঙে চুরে গেছে এবং প্রত্যেকটা মানুষ তারা উপুর হয়ে পড়েছিল তাদের ঘরবাড়ির সামনে। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। খুব গুরুত্বপূর্ণ এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে এটা তাদের কোনো কাজে আসেনি। তারা যে ভেবেছে যে আমার বডি আছে, আমার শক্তি আছে, আমার মাসল আছে, আমার ক্ষমতা আছে, আমার বাড়ি আছে, এটা কিছুই হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তাদের কোনো উপার্জন তাদের কোনো কাজে আসে নাই। সম্মানিত ভাইরা আমার, মানুষের যে উপার্জন একটা সময় কোনো কাজে আসে না, এটার কোনো তাফসিরের দরকার আছে কিনা? কথা বলেন। এটার কোনো তাফসিরের দরকার নাই, এটা আমরা খুব ভালো করে বুঝি। আল্লাহ তাআলা বলেন, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। কাফেররা মনে করে আল্লাহ তাআলা আকাশ আর জমিন এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি এইভাবে সৃষ্টি করি নাই। তুমি মনে করছো যে আমি যা খুশি তাই করব, মরে যাব, আর কোনো হিসাব নিকাশ নাই, এটা মনে করার কোনো কারণ নাই। কাফেরদের ধারণা ছিল এটা, যে এইভাবেই আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। বর্তমান সময়ের নাস্তিক বন্ধুরাও এইভাবে বলেন, প্রকৃতি সাজিয়েছে, প্রকৃতি তৈরি করেছে। আরে ভাই, প্রকৃতি জিনিসটা কি সেটা বলেন। প্রকৃতিকে কে তৈরি করলো সেটা বলেন। এভাবে আপনি এত কিছু, এত শিল্প, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা পাথর, একটা পাহাড়, একটা পাতা পর্যন্ত আপনি দেখে দেখে এত কিছু করছেন, এত কিছু শিখছেন, তো এটা এইভাবেই হয়েছে। আল্লাহু আকবার। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই কিয়ামত হবে। যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা মনে করে আমি মরে যাব, কিছুই হবে না, সুতরাং খাও দাও ফুর্তি করো, যে কদিন আছো ইচ্ছে মতন চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। আকাশ জমিন যেভাবে এমনি এমনি সৃষ্টি করি নাই, আবার ঠিক কিয়ামত হবে, এতেও কোনো সন্দেহ নাই। আজকের একটা নিউজ আপনারা নিশ্চয়ই পেয়েছেন, অনেকেই দেখেছেন, যে নাসার বিজ্ঞানীরা এখন বলছেন যে হ্যাঁ, গ্রহ নক্ষত্রের, তারা ভাবতেন যেখানে বাতাস নাই সেখানে কোনো সাউন্ড নাই, এটা হলো তাদের থিওরি। আর কি বিজ্ঞানের থিওরি যে চূড়ান্ত বিষয় না, এটা আবারও প্রমাণ হয়েছে। আমরা যে কেবল কথায় কথায় বিজ্ঞান বিজ্ঞান বলি, বিজ্ঞানের সাথে কোরআন মিলাইতে চাই, বিজ্ঞানের সাথে ইসলাম মিলাইতে চাই, আমাদের মাঝে যারা মডারেট মুসলিম আমরা দাবি করি, অনেকেই আমরা মনে করি আচ্ছা এটা কি বিজ্ঞানের সাথে মিলে? ভাই, বিজ্ঞান আপনার পকেটে রেখে দেন, বিজ্ঞানের সাথে আপনি ইসলামকে মিলাইতে যায়েন না। ইসলাম হলো চূড়ান্ত কথা, ইসলাম হলো সর্বশেষ কথা। বিজ্ঞান কখনো চূড়ান্ত কথা বলে না, এ পরিবর্তনশীল। বিজ্ঞান এক একটা থিওরি দেয়, থিওরি দেওয়ার পরে কিছুদিন পরে এটা ভেঙে যায়, আবার নতুন থিওরি আসে। আর কোরআন সুন্নাহ যেটা বলেছে এইটার পরে আর কোনো কথা নাই। সুতরাং মনে রাখতে হবে, আমি বুঝি আর না বুঝি, আজকে বুঝি আর কালকে বুঝি, 1000 বছর পরে বুঝি, থাকি আর না থাকি, ঘুরে ফিরে ওই বিজ্ঞান ইসলামের কাছেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব আল্লাহর তাসবিহ পাঠ করে কিন্তু তোমরা বুঝো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফেরেশতারা উপরে তাসবিহ পাঠ করেন। আজকে বিজ্ঞান বলছে যে মনে হচ্ছে তারা তো আর মুসলমান না, তো তারা বলতেছে যে খ্রিস্টানদের যেই ধর্মীয় সঙ্গীত, এই সঙ্গীতের মতন আওয়াজ তাদের কাছে মনে হচ্ছে, তারা এটা বলছে। আর কি খ্রিস্টানদের ধর্মীয় সঙ্গীত আছে, তো তারা বলছে আমাদের কাছে মনে হচ্ছিল অনেক সাউন্ড মিলে একটা ধর্মীয় সঙ্গীত চলতেছে। তো তারা তো আর বলতে পারতেছে না যে কোরআন বলেছে 1500 বছর আগে যে ফেরেশতারা মালাইকা উপরে তারা তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তো তাদের থিওরি ছিল যে যেখানে বাতাস নাই সেখানে সাউন্ড নাই। এখন সেই থিওরি ভেঙে বলল না, ওখানে সাউন্ড আছে। তো মূল কথা হলো ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া, আল্লাহ বলছেন
অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, ওরা বিশ্বাস করুক আর না করুক। ফাসফাহিস সাফহাল জামিল, এই শেষ কথাটা বলে আমি শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, সুতরাং আপনি সুন্দর ধৈর্যের মাধ্যমে এদেরকে এড়িয়ে চলুন। কাদেরকে? যারা বেশি যুক্তিবাদী, যারা একটু বেশি বুঝে। আবু জাহাল খুব বেশি বুঝতো, আব্দুল্লাহ বিন উবাই খুব বেশি বুঝতো। এরা বেশি বুঝতে গিয়ে এরা কোরআনের কাছে আর আসতে পারেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসফাহিস সাফহাল জামিল, যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা আবুল তাবুল বলে, যারা বলে যে আকাশ জমিন এমনি সৃষ্টি হয়েছে, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হে রাসূল আপনি তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলুন। তার মানে হলো, আমি বুঝি আর না বুঝি, বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ তাআলা যা বলেছেন এটাই হবে, এটা আমার বুঝার দরকার নেই, এটা আমার বুঝার দরকার নেই। আজকে আপনি যদি এই পৃথিবীর মধ্যে আমরা এত মানুষ, কিন্তু আপনি যদি এখান থেকে 10,000 মিটার 14,000 মিটার উপরে চলে যান, আপনি বিমান থেকে যদি বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ দেখেন, তখন আপনার কাছে কি মনে হয়? সরিষা দানার চেয়ে ছোট। তো ওই সরিষা দানার চেয়ে ছোট জায়গায় থেকে, ওইখান থেকে এই 18 কোটি মানুষের মধ্য থেকে আপনার একটা ছোট্ট একটু জায়গা, 1.5 কেজি জায়গা, ওইখানে আল্লাহ ব্রেন দিয়েছেন, আর ওই ব্রেন দিয়ে আপনি অনেক কিছু বুঝে ফেলছেন। এটা তো হয় না। সুতরাং আমাদের ঈমানটা এমন থাকতে হবে, আল্লাহ তাআলা যা বলেছেন আমার বুঝে আসুক চাই না আসুক, এটাই সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।